আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ويخرون للأذقان ويبكون ويزيدهم خشوعا. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة القبر التي يفتتن فيها فلما رأوه قال النبي صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط قال لو تعلمون لضحكتم قليلا ولبكيتم كثيرا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلقة في المسجد إذا خرج منه حتى يعود إليه ورجل ذكر الله خالئا ففضت علينا ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله. যাবতীয় তারিফ প্রশংসা গুণগান সত্য সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজ সাপ্তাহিক ঈদের দিন জুমার সালাতে যথা সময়ে আমাদের অল্প কিছু সংখ্যক মানুষকে মহব্বত করে ভালোবেসে মায়া করে জুমা মসজিদে আসার এবং কিছু কথা বলার শোনার ইবাদত করার সময় সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহর লয় নাই ক্ষয় নাই, যিনি প্রথমেও ছিলেন শেষেও থাকবেন, চিরস্থায়ী জীবনের অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাজা ও ধীরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য সিজদায় শুকর সকলে অন্তর অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম শান্তি বর্ষিত হোক বিশ্বের কল্যাণকারী মহান মানবতার দূত আখির জামানার পয়গম্বর, যার আদর্শকে বাস্তবায়ন করাই আপনার আমার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, যার আদর্শ দিয়ে মানুষ ইহকালে মুক্তি পাওয়া সম্ভব,
যার আদর্শ দিয়ে মানুষ কবর থেকে শুরু করে শেষ বিচারের দিন পর্যন্ত মুক্তি পাওয়া সম্ভব, যার আদর্শ দিয়ে মদিনার কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহকে চিনেছিলেন, দিন ধর্ম বুঝিয়েছিলেন, অন্ধকার জাহিলিয়া যুগের মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে দিয়েছিলেন, পথ হারা পথ ভোলা মানুষগুলোকে পথ দেখিয়ে দিয়েছিলেন। মানুষগুলো খুন খারাপি, রাহাজানি, চিন্তায় ব্যভিচার করে জাহান্নামে যাওয়ার যে পথ পন্থাগুলো ছিল, সেই কাজের মধ্যে মানুষগুলো নিমজ্জিত ছিল। যার আদর্শ দিয়ে মানুষ সব কিছু জলাঞ্জলি দিয়ে একমাত্র আল্লাহকে চিনলেন, সবকে উপেক্ষা করে জান্নাতের পথ পন্থা রাসূলের মাধ্যম দেখিয়ে দিয়েছিলেন। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম শান্তি বর্ষিত সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি একজন মানুষের জীবনের মূল ভিত্তি। আল্লাহ ভীতি একজন মানুষের জীবনের মূল ভিত্তি। আল্লাহ ভীতি মানুষগুলো জান্নাতে যাবে, এ মেসেজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আচ্ছা, এবার ধরে নেন আল্লাহর নবী যেখানে যে মেসেজ দিলেন যে আল্লাহ ভীতি মানুষ জান্নাতে যাবে, তাহলে কি আল্লাহ ভীতি মানুষগুলো জাহান্নামে যাবে? যাবে না। যেখানে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ ভীতি মানুষ জান্নাতে যাবে, অত্র মেসেজ দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ ভীতি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ভীতি মানুষগুলো যে জান্নাতে যাবে, এ ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করতে গিয়ে বলেছেন, গাভীর স্তন থেকে বাট দিয়ে যে দুধ মানুষ বাহির করে থাকে, পূর্বেন্নয় গাভীর স্তনের বাটের মধ্যে ঢুকানো যেরকম অসম্ভব, ঠিক একজন আল্লাহ ভীতি মানুষ জাহান্নামে যাওয়া রকম অসম্ভব। বুঝতে পারলেন কি? আল্লাহ ভীতি মানুষ জান্নাতে যাবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাভীর বাট থেকে দুধ বাহির করার পরে আবার পূর্বের ন্যায় যে অবস্থায় ছিল, ওই অবস্থায় ঢুকানো যেরকম অসম্ভব, ঠিক ওরকম অসম্ভব আল্লাহ ভীতি মানুষ জাহান্নামে যাওয়া। তাহলে আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, আপনাকে আমাকে আল্লাহ ভীতি হতে হবে। আল্লাহ বলেন, ওয়াখিরুনা লিল আযকানি ওয়া ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। আল্লাহ ভীতি মানুষগুলো কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের কান্নার আওয়াজ শুনে আরো নিবিড় আনুগত্য আরো বৃদ্ধি পায়। তার মানে বুঝলাম না, আপনি যখন রাত্রে যে কোনো সময় হোক না কেন আল্লাহর ভয়ে যখন কান্নাকাটি করবেন, আল্লাহর ভয়ে ক্রন্দন করবেন, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করবেন, নিজের পাপের কথা উল্লেখ করে আল্লাহর কাছে নিবেদন করবেন, আবেদন করবেন, ওই সময় দেখবেন আপনার চোখে পানি আসছে, আস্তে আস্তে আপনার মনটা বিগলিত হয়ে যাচ্ছে, আরও আপনাকে কাঁদতে মজাই লাগছে। আপনি এইভাবে কাঁদতে কাঁদতে আল্লাহর নিকটবর্তী হয়ে যাচ্ছেন, যে মনে হচ্ছে খালি শুধু কাঁদি আর কাঁদি, আল্লাহর কাছে ঘুমানি, জাহান্নাম থেকে আশ্রয় নেওয়ার জন্য নিবেদন করি। যার কারণে আল্লাহ বলেন, ওয়াখিরুনা লিল আযকানি ওয়া ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুয়া। আল্লাহ ভীতি মানুষগুলো কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং তাদের কান্নার আওয়াজগুলো শুনে তাদের নিবিড় আনুগত্য আরো বৃদ্ধি পায়। পর্দার আলার বাবুলা সরলা মা ও ভগ্নীগুণ, আপনারা খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ ভীতি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ভীতি মানুষ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কম করে হাসো, বেশি বেশি কান্নাকাটি করো। কম করে হাসো, বেশি বেশি কান্নাকাটি করো, এই বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এই মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা দুনিয়া কাদার জায়গা, দুনিয়া হাসার জায়গা। আর দুনিয়া কাদার জায়গা, দুনিয়া হাসার জায়গা। দুনিয়াতে যারা হাসবে তারা পরকালে কাঁদবে, আর দুনিয়াতে যারা কান্নাকাটি করবে তারা পরকালে হাসবে। দুনিয়াতে যারা হাসবে তারা পরকালে কান্নাকাটি করবে, আর দুনিয়াতে যারা কান্নাকাটি করবে তারা পরকালে হাসবে। বুঝতে পারছেন কি বিষয়গুলা? মানে দুনিয়াতে একটা পার্কের মতো মনে করে নিয়েছে। দুনিয়া আনন্দ উল্লাস, দুনিয়ায় শুধু ভালোবাসার নিবেদন, দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, রাসূলের আদর্শকে ভুলে গিয়েছে। দুনিয়া শুধু আনন্দ আনন্দ করে উল্লাস করে বেড়াচ্ছে, শুধু হাসে খেলায় দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটা কাটাচ্ছে। কিন্তু তারা চোখের পানি ফেলে একবার ওই কবরের ভয়ে, কবর নামক প্ল্যাটফর্মের ভয়ে কান্নাকাটি করে নাই, আল্লাহর জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে নাই, আল্লাহর শাস্তির ভয়ে কান্নাকাটি করে নাই, নিজের অপরাধের কথা কোনো দিন তুলে ধরে নাই। ওরা শুধু আনন্দ আর আনন্দ। এরা মৃত্যু থেকে শুরু করেই শেষ দিন পর্যন্ত শুধু কান্নাকাটি কান্নাকাটি। আর সেই কান্না কোনো দিন শেষ হবে না। যেমনটি করে আমরা বলে থাকি, সমুদ্রের মাঝখানে একজন মানুষ পড়ে গেছে, লঞ্চ স্টিমার তুলে গেছে, আর তার কোনো এদিক সেদিক যাওয়ার কোনো পরিবেশ নাই। ঠিক একজন মানুষ যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আর তার সেই কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জাহান্নামী মানুষগুলো এত কান্নাকাটি করবে, এত ক্রন্দন করবে, জাহান্নামী মানুষগুলো কাঁদতে 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 চোখের পানি একসময় শেষ হয়ে যাবে, চোখ দিয়ে এবার রক্ত প্রবাহিত হইতে থাকবে। অত্র বিবরণে এসেছে, অত্র হাদিসে এসেছে, জাহান্নামী মানুষগুলো এত ক্রন্দন করবে, এত কান্নাকাটি করবে, জাহান্নামী মানুষগুলোর চোখের পানি এবং রক্ত দিয়ে একটা নালা তৈরি হবে। আর এই নালাতে যদি নদীতে নৌকা ছেড়ে দেওয়া যায়, নৌকা চলবে, এত কান্নাকাটি করবে। বলছিলাম আল্লাহ ভীতি কাকে বলে? আল্লাহ ভীতি মানুষগুলো এই দুনিয়াতে তো আনন্দ ফুর্তি করে না, দুনিয়াতে তো আনন্দ ফুর্তির মধ্যে নিমজ্জিত ডুবে নাই। আল্লাহ ভীতি মানুষগুলো আল্লাহর ভয়ে সার্বক্ষণ কান্নাকাটি করে। কোন সময় না জানি আমার মাধ্যম দিয়ে একটা পাপ হয়ে যায়, কোন সময় জানি না আমার জবান দিয়ে, আমার কর্ম দিয়ে, জবান যৌবন দিয়ে পাপ হয়ে যায়। আল্লাহ ভীতি মানুষগুলো এভাবেই চিন্তা ফিকির করে সবসময়। আল্লাহ ভীতি মানুষ জান্নাতে যাবে। আল্লাহ ভীতি মানুষ কখনো জেনা ব্যভিচার করতে পারে না। আল্লাহ ভীতি মানুষগুলো কখন মুখ দিয়ে ফাহিশা কথা বলতে পারে না। আল্লাহ ভীতি মানুষগুলো মানুষকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ ভীতি মানুষগুলো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ ভীতি মানুষগুলো অন্যজনের ধন সম্পদ আত্মসাৎ করে খেতে পারে না। আল্লাহ ভীতি মানুষগুলো মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে না, ছিনতাই করে না, রাহাজানি করতে পারে না। আল্লাহ ভীতি মানুষ অত্যন্ত একটা নম্র ভদ্র। আল্লাহ ভীতি মানুষ দিয়ে কখনো পাপ হওয়া সম্ভব নয়। এমনি এমনি আল্লাহ রাসূল বলেননি যে আল্লাহ ভীতি মানুষগুলো জান্নাতে যাবে। বলছিলাম ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, দুনিয়াতে অল্প করে হাসো, বেশি বেশি কান্নাকাটি করো। দুনিয়া কাদার জায়গা, দুনিয়া হাসার জায়গা। ঠিক দুনিয়াতে যারা হাসবে তারা পরকালে কান্নাকাটি করবে, কবরে কান্নাকাটি করবে, মিজানে কান্নাকাটি করবে, দাড়িপাল্লা, পুলসিরাত, প্রত্যেকটা জায়গায় শুধু কান্নার কান্না, কন্দন আর কন্দন। কিন্তু ওই কান্নাকাটি করে আর কোনো লাভ হবে না। কিন্তু যদি দুনিয়াতে কান্নাকাটি করেন আল্লাহর ভয়ে, সঠিক দিন ধর্ম মেনে,
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আমি আপনি, তাহলে আপনার আমার পরিণতি যখন মৃত্যুবরণ করব তখন থেকেই না জানি আপনাকে আমাকে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন নাই, গত রাত্রে ওসমান হাদি যে মারা গেল, গোটা বাংলাদেশ তার জন্য কাঁদছে। ঠিক আপনাকে ওই পরিবেশে গড়ে ওঠেন এবং আপনার সন্তান সন্ততিকে হকের দাওয়াত, হক প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের ধারে ধারে যেন পৌঁছে যায়, সেরকম মুজাহিদ তৈরি করতে হবে, আপনাকে তৈরি হতে হবে। তাহলে আপনার জন্য ইহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ। যখনই নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে তখনই আপনি হাসতে হাসতে আল্লাহর সান্নিধ্য পেয়ে যাবেন। আল্লাহ ভীতি কাকে বলে? আল্লাহ ভীতি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ভীতি মানুষের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহ ভীতি মানুষগুলো এত নম্র ভদ্র হবে, আল্লাহ ভীতি মানুষের মাধ্যম দিয়ে সব সময় দ্বীন ইসলামের কাজ হবে। আল্লাহ ভীতি মানুষগুলোর মাধ্যম দিয়ে সমাজ জামাত, মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। আল্লাহ ভীতি মানুষগুলো কখনো অন্ধকারের মধ্যে এবং খারাপ কাজ করতে পারে না। বলছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খুতবাতান মা সামি'তু মিসলাহা ক্বাত্তু ক্বালা লাউ তা'লামুনা লাদহাকতুম ক্বালিলান ওয়া লাবাকাইতুম কাসীরান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, খুতবাতান মা সামি'তু মিসলাহা ক্বাত্তু ক্বালা লাউ লাদহাকতুম ক্বালিলান ওয়া লাবাকাইতুম কাসীরান। আল্লাহর নবী খুতবাতে আমাদের উদ্দেশ্য বক্তব্য খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তাই যদি শুনতে দেখতে তাহলে তোমরা কম কম করে হাসতে, বেশি বেশি কান্নাকাটি করতে, ক্রন্দন করতে। তাহলে অত্র আয়াত দিয়ে এবং এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে কান্নাকাটি করাটাই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। তাই যদি শুনতে দেখতে তাহলে বেশি বেশি কান্নাকাটি করতেন। আল্লাহ নবী এই কথা বলতে না বলতে সাহাবীরা দুইটা হাত দিয়ে মুখ আবৃত্তি করে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ ভীতি কাকে বলে? আল্লাহ ভীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ভীতির ব্যাপারে আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুই শ্রেণী চক্ষু কখনো জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, ধরবে না, ছুঁতে পারবে না, আগুনে জ্বলাইতে পারবে না। ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যেমনটি আপনারা এই মসজিদ করেছেন, এখানে হয়তোবা দার্সে আলোচনা হয়, অথবা এখানে কোনো কাজে কর্মের জন্য কিছু রেখে দিয়েছেন, সারা রাত পাহারা দিতে হবে, অথবা দিন ধর্মের কোথাও কোনো পতাকা টিকে রাখার জন্য মুজাহিদের মতো তৈরি করে আপনি সারা রাত পাহারা দিচ্ছেন দিনকে টিকে রাখার জন্য। ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলেন, ওই চক্ষুকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না, জাহান্নাম ধরবে না, জাহান্নামের আগুনে পড়বে না। ও আইনুন বিকাতমিন খশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই চক্ষু জাহান্নামে পড়বে না, জ্বলবে না, ধরবে না। তাহলে অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমাকে আপনাকে দিনের কাজে সাহায্য সহযোগিতা করতে হবে, দিনের কাজে আপনাকে আমাকে সাহায্য সহযোগিতার পাশাপাশি আপনাকে আমাকে পাহারাদার হতে হবে, আর আল্লাহর ভয়ে ক্রন্দন করতে হবে। আল্লাহ আমাদের এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী আরো বলেন, দুই শ্রেণী, দুইটা দাগ, দুইটা চিহ্ন
জাহান্নামে যাবে না, জাহান্নামে পড়বে না। সেটা হলো সালাত আদায় করতে করতে আপনার কপালে পায়ে দাগ হয়ে গেছে। এই দাগ কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে হবে। এরপরে আপনি দিনের খাতিরে দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোথাও জখম হয়ে গেছে, দাগ হয়ে গেছে, এই দাগ আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা হবে। দুইটি চিহ্ন আর দুইটি দাগ আল্লাহর কাছে এত প্রিয়, দুনিয়ার কোনো বস্তু এত প্রিয় নয় যে এই দুইটা দাগ এবং দুই ফোঁটা পানি আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ ভীতি কাকে বলে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সাত শ্রেণীর ব্যক্তি যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই যে আমরা মসজিদে বসে আছি, উপরে ছাদ আছে, ছাদের ছায়ায় বসে আছি। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যে কোনো অনেক গরমের সময় গাছের নিচে বসে থাকি, ছায়ার নিচে বসে থাকি। যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, কেউ কারো উপকারে আসবে না, কারো কল্যাণে আসবে না। ওই দিন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাদেরকে এই ছায়া দান করবেন। অতএব আমাকে আপনাকে এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে, মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে, প্রবেশ করতে হবে। তাহলে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়া পাবো ইনশাআল্লাহ। এই জন্য হকের কথা বলতে গিয়ে কোনো সময় থেমে থাকবেন না। হককে প্রতিষ্ঠা করার জন্য সমাজে, মহল্লায়, এলাকায় মানুষের ধারে ধারে পৌঁছে দিবেন, যাতে যত কষ্ট হোক না কেন তবু আপনাকে মুখ বন্ধ করে রাখা যাবে না। যার কারণে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত না করে, ভয় না করে, বিগলিত না হয়, শুধু আমার ভয়ে কান্নাকাটি করে, শুধু আমার সন্তুষ্টির জন্য, ঈমান রক্ষার জন্য, তাওহীদের দাওয়াত টিকে রাখার জন্য, কালেমার দিন ঠিক রাখার জন্য তারা দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত না করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আমার আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে তাদেরকে সাহায্য করে থাকি। তাহলে আমরা দিনের খাতিরে দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, কিন্তু ভয় বিগলিত হওয়া যাবে না। আল্লাহর ভয়ে আপনাকে আমাকে এই জমিনে হক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে বলছিলাম। আল্লাহ ভীতি কাকে বলে? তাহলে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়া দিবেন, এই মেসেজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এক নম্বরে হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ মাতব্বার, ন্যায়পরায়ণ পরিচালক, গ্রাম্য মাতব্বার যেটা বলেন না কেন, মসজিদ চালক বলেন না কেন, মাদ্রাসা চালক বলেন না কেন, যে কোনো পরিচালক হোক না কেন, মাতব্বার হোক না কেন, এরা ন্যায়পরায়ণ যদি হয়, প্রথম বাক্যটাই এসেছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাকে আরশে আজিমের ছায়া দেওয়া হবে। যেদিন মানুষের মগজগুলো গলে গলে পড়তে থাকবে, ওই দিন এক নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাকে আরশে আজিমের ছায়া দিবেন। কিন্তু ন্যায়পরায়ণ আপনি বাদশা যদি না হতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেওয়া বিধান দিয়ে বিচার ফায়সালা করে না, যারা আমার বিধান দিয়ে দেশ পরিচালনা করে না, যারা আমার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না,
যারা আমার বিধান দিয়ে সমাজ পরিচালনা করে না, যারা আমার বিধান দিয়ে দেশ এলাকা নেতৃত্ব দেয় না, পরিচালনা করে না, আল্লাহ ওদের ব্যাপারে বলে ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা কাফের, ওরা কাফের। এই বাক্য নবী দেন নাই, এই বাক্য কোনো রসুল দেন নাই, কোনো ওলিয়া উলিয়া দেন নাই, মুফতি মুহাদ্দিস দেন নাই, এই মেসেজ আল্লাহ দিয়েছে, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা কাফের, ওরা কাফের, ওদের জন্য আরশে আজিমের ছায়া নয়, ওরা আরশে আজিমের ছায়া পাবে না। এরপরে আয়াতে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। আল্লাহ এক এক জায়গায় এক একটা কথা উল্লেখ করেছে, এক একটা মেসেজ দিয়ে মানুষকে হুঁশিয়ারি করে দিয়েছেন। তাহলে ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার বিধান দিয়ে বিচার ফাইসাল্লাহ করে না, ওরা জালেম। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন, এরপরে আয়াতে বলে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। তাহলে যারা আমরা মসজিদ চালক, মাদ্রাসা চালক, কবরস্থান পরিচালনা করি, বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করতেছি, যদি নাই পারেন বাদশা হতে পারি, আপনাকে আরশে আজিমের ছায়া দিবে। অন্যথায় আপনি যদি আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফাইসাল্লাহ করেন না, এই তিনটা কথা বললেন, কাফের, ফাসিক এবং জুলুমকারী, জালেম। বলছিলাম এক নম্বরে হলো ইমামুন আদিল, এরপরে অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক, যে যুবক মাশাআল্লাহ আপনাদের মসজিদে ছোট্ট ছোট্ট কচি বাচ্চারা এবং জেনারেশন অনেক দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক, যে যুবক যৌবনকালে থেকে আল্লাহর ইবাদত, গোলামি, দাসত্ব করে বড় হতে শুরু করে, ওই যুবকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাদেরকে ছায়া দিবেন। ওই সমস্ত যুবকদের, যে যুবক তার জীবনটা, যৌবনটা আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাস্তায় সময় কাটায়, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য মর্দে মুজাহিদ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে, মসজিদ করব, মাদ্রাসা করব, হক প্রতিষ্ঠা করব, দিনের কথা প্রত্যেকটা জায়গায় মানুষের ধারে ধারে পৌঁছে দিব, কোরআন তেলাওয়াত করে, এই সমস্ত যুবকদের ব্যাপারে আল্লাহর নবী বলেন এরা আরশে আজিমের ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ ছায়ার ব্যতীত। দুই নম্বরে যুবকদের কথা বলা হয়েছে। যুবক ভাইয়েরা, তোমরা যারা সালাতে আসো এবং এই মসজিদের বিভিন্নভাবে খেদমত চালিয়ে যাচ্ছ, এই খেদমত অব্যাহত থাকবে, চিরদিন থাকবে ইনশাল্লাহ। এই চিন্তা নিয়েই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মসজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এই যে জুমার সালাত পড়ার জন্য এসেছেন, আদায় করার জন্য এসেছেন, জুমার সালাত আদায় করে বাড়িতে ফিরে গেছেন, ইযা খরাজা মিনহু, বের হয়ে বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে আবার আপনার মনটা ছটফট করছে, কান্নাকাটি করছে, কখন আবার আসরের সালাতের টাইম হবে। আসরের সালাত আদায় করে বাড়ি ফিরে গেছেন, আবার কখন মাগরিবের সালাতের সময় হবে, মাগরিব পরে বাড়ি গেছেন, কখন ইশার সালাতের সময় হবে। যাদের মন দিল মসজিদের সাথে সম্পৃক্ত, লটকানো আছে, ঝুলানো আছে, ওই সমস্ত বান্দা বান্দির ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের মন দিল মসজিদের সাথে লটকানো, সম্পৃক্ত রয়েছে, তাদের জন্য আরশে আজিমের ছায়া রয়েছে। তিন নম্বর কি বুঝতে পারলাম? অনেকে আছে জুমার সালাতে আদায় করে আর সারা সপ্তাহ কোনো খবর নাই, আবার জুমার দিন। অনেকে আছে আবার দুই ঈদের সালাত আদায় করে, অনেকে আছে শবে বরাতের দিনে একটু সিজদা করে, আল্লাহকে ডাকাডাকি করে, আর সারা বছর কোনো খবর নাই। তাহলে কি আপনার জন্য, আমার জন্য আরশে আজিমের ছায়া হবে? আরশে আজিমের ছায়া আপনার জন্য, আমার জন্য তাহলে হবে না।
অত্র বিবরণ 3 নম্বর মেসেজ থেকে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। সালাত আদায় করে বাড়ি ফিরে যাব, যেখানেই থাকি না কেন আবার মসজিদে এসে সালাত আদায় করতে হবে, এই চিন্তা চেতনা আপনার মাথায় রাখতে হবে। বলছিলাম আল্লাহ ভীতি কাকে বলে? এইগুলো আল্লাহ ভীতি মানুষদের বৈশিষ্ট্য। যাদের মধ্যে আল্লাহ ভীতি কাজ করে, আল্লাহ ভরসা কাজ করে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই লোকগুলো ঠিক বাড়িতে ফিরে যাওয়ার পরে আবার কখন মসজিদে আজান হবে, মসজিদে যাব, তার মাথার মধ্যে এই টেনশন, এই চিন্তা ভাবনায় আসবে। আর যারা সালাত আদায় করে না, নামে মুসলিম হিসাবে সপ্তাহে একদিন যোগ দেয়, তাদের তো এটা কান্নাকাটি করবে না। আল্লাহ ভীতি তাকেই বলে। রাজুলুন যাকারাল্লাহু খালিআন ফাফাদাত আলাইনা। 4th নম্বরে রাজুলুন যাকারাল্লাহু খালিআন ফাফাদাত আলাইনা, যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, জিকির আজকার করে। যখন আপনার মহল্লার সব মানুষ স্তব্ধ হয়ে ঘুমায় গেছে, সব ঘুমাচ্ছে, এই সময় আপনি উঠে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন, জিকির করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, নিবেদন করেন। আল্লাহ তো বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, তোমরা কোথায় যেও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কত পাপ করেছো, কত অন্যায় করেছো, কত জিনা ব্যভিচার করেছো, আমি আল্লাহ ওইটা পরোয়া করি না। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি মহাপরাক্রমশালী, মহাক্ষমতাধর, যা চাই তাই করে, আর যা ক্ষমতা তাই দেখাতে পারে শুধুমাত্র আল্লাহ। পৃথিবীর কোনো শক্তি তার কাছে কিছু করতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, তুমি যদি কবুল করো পৃথিবীর কেউ আর ঠেকাতে পারবে না, আর তুমি যদি কবুল না করো আমাদেরকে কেউ উপরে তুলতে পারবে না। আল্লাহ আমাদের এই জুমা মসজিদ এবং মুসল্লিদেরকে সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম 4th নম্বরে যারা দুনিয়ার সব কিছু স্তব্ধ হয়ে গেছে, ওই সময় আরামের বিছানা হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ ভয়ে কান্নাকাটি করে, ক্রন্দন করে, তাদের জন্য আরশে আজিমের ছায়া অপেক্ষমান রয়েছে। আরশে আজিমের ছায়া আল্লাহ রেখে দিয়েছেন, কিন্তু সেই দলের অন্তর্ভুক্ত আমাকে আপনাকে হতে হবে, তাহলে আরশে আজিমের ছায়া পাব। রাজুলুন তাহাব্বানি ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এবার 2 জনের মধ্যে বন্ধুত্ব করেছেন। বর্তমান এই বিষয়টা খুবই কঠিন। ওয়ালা এবং বারা এর আলোচনা, এটা ওয়ালা এবং বারা এর আলোচনা। ওয়ালা মানে হলো আপনি কোন মানুষটার সাথে, কোন মুরব্বীর সাথে চলাফেরা করবেন, বন্ধুত্ব, ভালোবাসা, আন্তরিকতার মানুষ বানাবেন, তাকে বলে হলো ওয়ালা। আর বারা হলো আপনি কোন মানুষটার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, পরিত্যাগ করবেন, তাকে বলা হয় বারা। ওয়ালা এবং বারা, আল্লাহর জন্য সন্তুষ্টি অর্জন করতে হবে, বন্ধুত্ব অর্জন করা লাগবে এবং ভালোবাসা, প্রেম, নিবেদন তৈরি করতে হবে। আবার আল্লাহর জন্যই এই ভালোবাসা ভাঙ্গে চুরমার করতে হবে, আল্লাহর জন্যই এই ভালোবাসা জলাঞ্জলি দিতে হবে। তাহলেই আপনি এই 5ম নম্বরে রাজুলুন তাহাব্বানি ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আপনি ফারেক হয়ে যাবেন। এই শ্রেণী বন্ধু যে আল্লাহওয়ালা, আল্লাহ ভীতি, অনেক নম্র ভদ্র, অনেকভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, সালাতে যায়, ভালো কথা বলে, জিকির আজগার করে, মানুষকে ভালোর দিকে আহ্বান করে, মন্দর দিকে মানুষকে বাধা দেয়, ওই সমস্ত মানুষদের সাথে আপনাকে আমাকে উঠতে হবে, বসতে হবে। তাহলে আপনাকে আমাকে আরশে আজিমের ছায়া পাওয়া সম্ভব, অন্যথায় আপনি আমাকে আরশে আজিমের ছায়া পাওয়া সম্ভব নয়। এরপরে
অরজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সম্ভ্রান্ত পরিবারের খুব দর্শনদারী চকচকে ঝকঝকে চেহারা নারী, এত আকর্ষণীয় নারী, খুব সম্ভ্রান্ত পরিবারের, খুব সুনামধন্য পরিবারের একজন রূপবতী নারী। এই নারী যদি আপনাকে আমাকে ডাকে, ভাই আসুন আমরা আমাদের শারীরিক প্রেম নিবেদনে জড়ে যাই, তখন আপনি যদি বলতে পারেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, বোন তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজে জড়িত হতে পারবো না, আমি এই কাজে মধ্যে তোমার সাথে শারীরিক প্রেম নিবেদন করতে পারবো না, অবৈধভাবে তোমার সাথে আমি জিনা করতে পারবো না। এই কথা যদি আপনি বলতে পারেন, আমি যদি এই কথা বলতে পারি, তাহলে আপনার জন্য আমার জন্য আরশে আজিমের ছায়া অপেক্ষমান। আল্লাহ আপনাকে আমাকে আরশে আজিমের ছায়া দিয়েই দিবেন। যার কারণে তো আল্লাহ নবী বললেন, আল্লাহ ভীতি মানুষ জান্নাতে যাবে, আল্লাহ ভীতি মানুষ জান্নাতে যাবে, আল্লাহ ভীতি মানুষ জাহান্নামে যেতে পারে না। আর এইগুলোই তো আল্লাহ ভীতি মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ ভীতি ছাড়া তো এই সমস্ত কাজ একটাও করা সম্ভব না। ভুল বললাম? যার মধ্যে আল্লাহ ভীতি কাজ করবে, সে তার মুখ দিয়ে কথাগুলো বের হবে। যার মধ্যে আল্লাহ ভীতি কাজ করবে, সে রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করবে, কান্নাকাটি করবে। যার মধ্যে আল্লাহ ভীতি কাজ করবে, সে ব্যক্তি বন্ধুত্ব জেনে শুনেই করার চেষ্টা করবে। যার মধ্যে আল্লাহ ভীতি কাজ করবে, সে ব্যক্তি দিন প্রতিষ্ঠা করার জন্যই সবসময় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। সপ্তম নাম্বারে হলো রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আলাইহি রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে দান করলেন, বাম হাতে জানলো না কি দান করলেন। এই মসজিদে আসার পরে কয়েকজনের সাথে কথা হলো। স্বাভাবিক তো আমরা যেখানে যাই সেখানে জিজ্ঞাসা করি, মসজিদে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কারা কোন পদে আছে জিজ্ঞাসা করে থাকি, মাইন্ড করার কিছু নয়। কিন্তু এখানে এসে সেটা উল্টো। ওনারা বললেন আমরা কোনো পদ নিয়ে কাজ করার চেষ্টা করি না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করি। আর এই বাক্য যদি আপনি স্বচ্ছ করতে পারেন, এটা যদি আপনি দৃঢ় বিশ্বাস রাখতে পারেন, আল্লাহ তোমার জন্য কাজ করি, তোমার জন্য, তোমার দিন প্রতিষ্ঠার জন্য এই জমিনে লড়াই করে যাচ্ছি, এই প্রতিষ্ঠান কিভাবে তুমি কবুল করবে, তুমি কিভাবে চালাবে এটা আমি জানি না। আল্লাহ তুমি যদি কবুল করো, এই প্রতিষ্ঠান চালানোর কোনো আমার ক্ষমতা নাই, তুমি চালাও। আর তোমার কাছে যদি কবুল হয়, এলাকাবাসী, সমাজবাসী, মহল্লাবাসী টেনে যদি নিচে নামাইতে থাকে, তোমার কাছে যদি কবুল হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ নেমে নিচের দিকে আনা সম্ভব নয়। আর আল্লাহ তুমি যদি কবুল না করো, পৃথিবীর গোটা দুনিয়ার মানুষ যদি উঁচু করে, উঁচু করা সম্ভব নয়। বলছিলাম সপ্তম নম্বরে ডান হাতে দান করলেন, বাম হাত জানলেন আপনি কি দান করলেন। কিন্তু আমরা তো বর্তমান সময় 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে মারহাবা এটা আশরা করে বেড়াচ্ছে। এটাও জায়েজ আছে, কেননা উৎসাহ জাগে অনেকের মধ্যে। যখন একজন 5,000 টাকা দান করলো, ওটা দেখে অনেক সময় অহংকার না রেখে দিল, উৎসাহ জাগে আপনার মধ্যে, এটাও করা যাবে। কিন্তু এই বাক্য দ্বারা বোঝা যাচ্ছে ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবেন। অত্র হাদিস দ্বারা আমরা পরিপূর্ণভাবে অল্প সময়ের মধ্যে যতটুকু বুঝতে পারলাম, আল্লাহ ভীতি কাকে বলে, আল্লাহ ভীতি আপনাকে আমাকে হতে হবে। বলছিলাম আল্লাহ ভীতি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ভীতি মানুষগুলো হিসাব করে কথা বলবে। আল্লাহ ভীতি মানুষগুলো এমনি মুখ দিয়ে যা তা বলে বেড়াবে না। আল্লাহ ভীতি মানুষ দিয়ে, তার হাত দিয়ে, জবান, যৌবন দিয়ে এমনি অযথা কোনো কাজ
করা সম্ভব নয়, আল্লাহ ভীতি হওয়ার চেষ্টা করেন, আল্লাহ ভয়ে কান্নাকাটি করার চেষ্টা করেন, পরিণতি ভালো হবে। এই মসজিদের বলছিলাম আমার এখানে আল্লাহ ভীতি আলোচনা রেখে দিলাম, এরপরে দুটা আলোচনা মসজিদ ব্যাপারে। এই মসজিদে যারা বিভিন্ন জায়গা থেকে আসেন, আজকে সপ্তম জুমা, আমার বাসা হলো সিরাজগঞ্জ উল্লাপাড়া থানাতে। আমার মনটা ভরে গেছে আপনাদের এই প্রতিষ্ঠানে দৃশ্য এবং পরিবেশ দেখে, আলহামদুলিল্লাহ। এইটা যেন অব্যাহত থাকে এবং কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করলে যেন থাকে, এরকম চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন। বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা পর্দার আলে অবলা সরলা মা ও ভগ্নীগণ তারাও আসে এবং আপনারা বিভিন্ন গাড়ি যোগে হোক, যানবাহন যোগে হোক, আপনার জুমার সলাতে সঠিক দিন শোনার জন্য, এলেম আহরণ করার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে আসবেন। ঠিক দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে জিম্মাদারি করে দুনিয়াতে পাঠিয়েছে। তুমি তোমার পরিবারের রাখাল, তুমি তোমার সন্তান সন্ততির রাখাল, তুমি তোমার এলাকার মানুষের রাখাল, তুমি তোমার দেশের মানুষের রাখাল। প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, যার কারণে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে আপনাকে। আপনি আজকে জুমার সালাত আদায় করে চলে যাচ্ছেন, আপনি পরের জুমে আবার দুইজন লোক নিয়ে আসবেন সাথে করে। ভাই চলুন ওই মসজিদে বিষয় ভিত্তিক আলোচনা হয়, বিভিন্ন শায়েখরা এসে সুন্দরভাবে কোরআন ও সহিহ হাদিসের আলোচনা শুনে আমল করার চেষ্টা করব। চলো ভাই, তুমি ওই মসজিদে আমার সাথে চলো, দরকার হলে তোমার গাড়ি ভাড়াটা আজকে আমি দেব, তুমি চলো, দেখো ভালো নাকি। আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। মসজিদ ভরে যাবে, একতলা, দুইতলা, পাঁচতলা, গোটা এলাকাতে দাওয়াতি কাজ করে আলোকিত করতে হবে। লাইটের আলো না, আল্লাহর আলো দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে গোটা এলাকাকে আলোকিত করতে হবে। আর মসজিদে যখন আমরা আসব, মসজিদের কয়েকটা হক রয়েছে। যখনই মসজিদে আসব, আসার পরে 2 রাকাত সালাত আদায় করে বসব। আর মসজিদের প্রবেশ করার পরে সালাত আদায় করে কোনো গল্প গুজব করা ঠিক নয়, করা যাবে না। জুমার দিন ফজিলত অনেক শুনেছেন যে প্রথম টাইমে আমরা কিন্তু শুনে আসছি যে প্রথম যে জুমার সালাতে যাবে তাকে উট কোরবানির নেকি দেওয়া হবে। এইটা কিন্তু না। প্রথম টাইমে ধরেন যে বেলা উঠেছে 6:30, এখন খুতবা শুরু হলো 12:15। এই সময়গুলো আপনাকে ভাগ করতে হবে। উট, দুম্বা, গরু, ছাগল, মুরগি, ডিম, এই কটা ভাগ করবেন। তাহলে প্রথম ভাগে যে সময়টা 40 মিনিট হোক অথবা আধা ঘন্টা 35 মিনিট, এই 35 মিনিটের মধ্যে যারা জুমা মসজিদে আসবে তাদের জন্য উট কোরবানির নেকি আমল নামা লেখা হবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি গল্প করেন তাহলে আপনার আমল নামা কাটা। তাহলে আপনাকে মসজিদে এসে কোনো কথাবার্তা না বলে যতক্ষণ পর্যন্ত খতিব মেম্বারে না দাঁড়াবেন অতক্ষণ পর্যন্ত আপনাকে চুপচাপ বসে থেকে, অথবা আপনি সালাত আদায় করতেই আছেন, এইভাবে যখনই খতিব মেম্বারে উঠবেন তখন আপনি বসে চুপচাপ খুতবা শ্রবণ করবেন। আপনাকে কথা বলা যাবে না, ভাই একটু আপনি আগান। অথবা যারা পরে আসবে তারা আবার লোকজন ডেঙ্গিয়ে সামনে কাতারে আসার চেষ্টা করবেন, এটাও করা যাবে না। অতএব আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দানের ব্যাপারে আমরা নতুন মসজিদ হচ্ছে এবং হবে, এই মসজিদে অনেক কিছু প্রয়োজন। আমাকে কর্তৃপক্ষ কিন্তু বলেননি, বলা হয় নাই, তবু আমি আমার ব্যক্তিগতভাবে বলছি। দুনিয়াতে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইহকালে মুক্তি এবং পরকালে মুক্তি, ইহকালে কল্যাণ, পরকালে কল্যাণ। মানে ইহকাল লাগবে আপনাকে, পরকালও লাগবে। টাকা ছাড়া, পয়সা ছাড়া, অর্থ সম্পদ ছাড়া কিছু হয় না। অর্থ সম্পদের প্রয়োজন এই প্রতিষ্ঠানে। আপনাকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে বসা ছিলাম।
ইতিমধ্যে একজন লোক এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার কিছু খাবারের প্রয়োজন, আপনি আমাকে কিছু খাবার দিবেন না? আমাকে একটু মেহমানদারি করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আল্লাহর নবী কয়েকজন সাহাবী তার সহধর্মিনীদের বাসায় পাঠিয়ে দিলেন, তোমরা শুনে আসো, জেনে আসো যে আমার ঘরে কোনো খাবার বন্দোবস্তের ব্যবস্থা আছে কিনা। তখন তারা আল্লাহর নবীর বাড়িতে যেয়ে আল্লাহর নবীর সহধর্মী বিবিদেরকে বললেন, আল্লাহর নবীর স্ত্রীরা, আপনাদের ঘরে কোনো খাবার আছে নাকি? আল্লাহর নবীর স্ত্রী বললেন, পানি ব্যতীত আমাদের ঘরে কোনো খাবারই নাই। চিন্তা করেন, যিনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তার ঘরে পানি ব্যতীত কোনো খাবারই নাই। আর আপনার ফ্রিজ ভরা এত গোস্ত, মাংস, মাছ রয়েছে, আপনি মেহমানদারি করতে চান না, আপনি দান খয়রাত করতে চান না, আপনার ঘরে আপনার দরজায় ঘেটে ফকির এসেছে, মিসকিন এসেছেন, আপনি ধু ধু করে তাড়িয়ে দিলেন। দেখেন আল্লাহর নবীর মতো মানুষের ঘরে পানি ব্যতীত কোনো খাবার নাই। তারা ফিরে এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে পানি ব্যতীত কোনো খাবারই নেই। তখন আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমরা কি আসো আমার এই মেহমানকে মেহমানদারি করাইতে পারবে? তখন আবু তালহা নামে একজন আনসারী সাহাবী, তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। তখন আবু তালহা আল্লাহর নবীর মেহমানকে নিয়ে যাচ্ছিল। বাড়িতে যাওয়ার পরে আবু তালহা তার ঘরে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, আমাদের ঘরে কোনো খাবার আছে নাকি? তারা বললেন, তার স্ত্রী বললেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের আহার্য ব্যতীত কোনো খাবারই নাই। চিন্তা করেন, তারপরে মেহমানদার কি করলেন? এরপরে আবু তালহা বললেন, বিবি, তুমি ওই খাবারগুলো তৈরি করো আর বাচ্চাদেরকে ঘুমায় দাও। তখন আবু তালহার স্ত্রী ওগুলো তৈরি করে আবু তালহাকে ডাক দিলেন। আবু তালহা এইবার ওই খাবারগুলো আবু তালহার স্ত্রীর কাছ থেকে নিয়ে আসে মেহমানের সামনে দিলেন। মেহমানকে বললেন, ভাই, আপনি খাইতে থাকেন। আবু তালহার স্ত্রী এবার রুমে চলে গেলেন, নিজস্ব ব্যক্তিগত রুমে চলে গেল। আবু তালহার স্ত্রী ওই সন্তানগুলো ঘুমিয়ে দিয়ে সারা রাত ঘুমায় দিচ্ছে। আর আবু তালহার স্ত্রী ওই পাতিলগুলো, থালা বাসনগুলো নাড়াইতে থাকলো। ভোরে যখন ফজরের সালাতে আল্লাহর নবী আবু তালহাকে দেখে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আবু তালহাকে ডাক দে বলে, আবু তালহা, রাত্রে তুমি এমন দৃশ্য আমার মেহমানের সাথে করেছো, এই দৃশ্য দেখে আল্লাহ হেসে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দেখেন তাদের আত্মা, তাদের ত্যাগ তিতিক্ষা, দিন টিকে রাখার জন্য, দিন কায়েম করার জন্য। নিজেদের ঘরে কোনো খাবার নাই, কিন্তু মেহমানদারি করবে, কিন্তু দান খয়রাত করবে, আল্লাহর দিন যেন টিকে থাকে, এই চিন্তা চেতনা তাদের মাথায় ছিল। কিন্তু দেখেন এই খাবারগুলো মেহমানের সামনে দিয়ে তারা থালি বাসনগুলো নাড়াইতে থাকলেন, শব্দ করতে থাকলেন, যাতে করে মেহমান বুঝতে পারে যে আমরাও খানা খাচ্ছি। অত্র হাদিস দ্বারা, বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আমরা দান খয়রাত, মেহমানদারি প্রশস্ত করব, হাত প্রশস্ত করে মসজিদের নির্মাণ কাজের সব কাজে সহযোগিতা করব। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো, আমিন। আজকের এই জুমার সালাতে যে সমস্ত ভাইয়েরা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে, মা বোনেরা এসেছিল, আল্লাহ আমাদের সকলের যাওয়া আশাকে আপনার কবুল আর মঞ্জুর করেন, আমিন। আল্লাহ আমাদের সব ভাইয়ের উপর থেকে আসমানি জমিনি মানসিক বালা মুসিবত দূর করে আসমানি জমিনি রহমত বরকত নাজিল করেন। এই কথা বলেই প্রথম খুতবা শেষ করছি। সবশেষে সকলের সুখী সমৃদ্ধ জীবন কামনায় এখানে প্রথম খুতবা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।